সকালে ঘুম থেকে উঠি এত সুন্দর একটা নাস্তা কার না ভালো লাগে বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চালের রুটি আর নেহারি বানিয়ে আম্মু সকাল সকাল সবাইকে নাস্তা করার জন্য ডাকতেছে। আমার বড় ছেলে বাসায় ছিল, তার জন্য পাঠাই দিছে, আর বাসার অনেকে খেয়ে ফেলছে। এখন আমরা যারা খাওয়ার বাকি ছিলাম তারা বসে পড়ছি খাওয়ার জন্য। এদিকে আমি আমার ছেলে বসলাম আর অন্যরা সবাই বসে গেছে খাওয়ার জন্য। চালের রুটি আর নেহারি এটা সবারই ফেভারিট একটা নাস্তা, খেতেও কিন্তু অনেক মজা। আগের দিন রাতে এগুলাকে রান্না করে ফেলছে আম্মু, সকালবেলা উঠে আরেক বাকি যেটা ছিল সেটা রান্না করছে। আর আগের দিনই আমাকে ফোন করে নিছে যে নেহারি রান্না করা হয়েছে খাওয়ার জন্য। তো সন্ধ্যার নাস্তা হিসেবে এটা খাওয়ার কথা ছিল। পরে আম্মু তালের পিঠা বানাইছে, ওটা খেয়ে আর খেতে ইচ্ছে করে নাই। পরে বললাম যে সকালবেলা নাস্তা করব এটা দিয়ে, এখন আর এটা খাবো না, কারণ তালের পিঠাটা খাওয়ার পরে আসলে পেটে খিদা ছিল না আর ওইভাবে মজাও লাগতো না যেভাবে এখন মজা লাগতেছে। যখন যেটাই রান্না করুক আম্মু শুধু ফোন করবে ওখানে যাওয়ার জন্য। আসলে সব সময় তো আর যাওয়া হয় না, এখন ছোট বোনটা আছে কয়েকদিন মাত্র, তো সেজন্য একটু বেশি বেশি যাওয়া হচ্ছে। আর বাচ্চারও আজকে 2 দিন স্কুল বন্ধ ছিল, সেজন্য সময় পেয়ে চলে গেলাম আম্মুর বাসায়। আর খাওয়া দাওয়া শেষ করে এখানে আম্মুর আচারগুলো দেখছিলাম। অনেক রকমের আচার আম্মু বানাইছে এবার, অনেক আচার খাওয়া হয়ে গেছে আর এগুলো সামনে আসছে সেজন্য দেখাচ্ছি। আরো অন্য জায়গায় আছে আচারগুলো। আম্মু দুপুরবেলা রান্না বান্না করে সবাইকে খাওয়ার জন্য ডাকতেছে। আর ইদানিং আমি বাসায় গেলে একেবারে রান্নাঘরে যাওয়া হয় না, আম্মুই রান্না করে একা একা। আমি দেখার জন্য যেতে পারি না, ছোট বোনে মেয়েটাকে নিয়ে একটু সময় কাটায় আর আমার ভিডিও বা ফেসবুকে পোস্ট নিয়ে একটু সময় কাটায়। তো আম্মু রান্না বান্না করে সবাইকে ডাকাডাকি করতেছে। আর আম্মুর বাসায় গ্যাস থাকে না দুপুরবেলা, উনিও রাইস কুকারে এভাবে সেভাবে করে রান্না করে, তো এই জন্য বেশি কোনো আইটেম দুপুরবেলা রান্না করতে পারে না। রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আজকে রান্না করছে সসিন্দা দিয়ে, ডাল দিয়ে রান্না করছে আর মুরগির মাংস রান্না করছে। ডালের এই সবজিটা আমরা সবাই শুকনা মরিচ দিয়ে খেতে অনেক পছন্দ করি, তো আম্মু শুকনা মরিচও এখানে করে নিছে। আব্বু আর বড় ছেলেকে দিয়ে দিছিলাম, ওরা খেয়ে নিছে। এখন আমিও বসে গেলাম, ছোট ছেলে বসে গেছে আর আমার বোন ওরাও বসে গেছে। আমি প্রথমে সবজিটা দিয়ে খেয়ে নিছি, পরে একটু মাংস নিছি, নিয়ে খেয়ে নিছি। ডাল আর শুকনা মরিচ দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগছে, তো ওটা দিয়ে আমি বেশি খেয়ে নিছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা কিছুক্ষণ রেস্ট করে আমি বাসায় চলে আসব। সন্ধ্যায় ছেলের টিচার আসবে, আবার সকালবেলা স্কুল আছে, সেজন্য আর থাকা সম্ভব না। বের হওয়ার আগে আবার মেজো বোন চা বানিয়ে নিয়ে আসলো, পাউরুটি নিয়ে আসলো। চা গুলা কিন্তু অনেক মজা হয়, সেজন্য আর না খেয়ে পারলাম না, চা আর পাউরুটি খেয়ে নিচ্ছে। ওখানে গেলে আসলে সারাক্ষণে চায়ের একটা আড্ডা হয়, সারাদিনে অনেকবার চা খাওয়া হয়। আর ওদের সাথে থাকতে থাকতে আমারও চার একটা নেশা হয়ে গেছে। আমি কিন্তু দুধ চা এতটা বেশি পছন্দ করতাম না, এখন মেজো বোন এত সুন্দর করে চা বানায়, আম্মু বানায়, ওটা খেতে খেতে এখন অভ্যাসটা হয়ে গেছে। সবাই মিলে একসাথে চা পাউরুটি খেয়ে আমি আর আমার আম্মু একটু বাইর হয়েছি। আম্মু কি জানি কেনাকাটা করবে, আমিও কেনাকাটা করব কিছু, তো এই জন্য বের হয়ে গেছিলাম। কিন্তু আসলে বের হয়ে কোনো লাভ হয় না, যেটার জন্য গেছি ওটা আর হলো না। মাইজদি হাউজিং এর রাস্তা এটা, দেখেন প্রতিটা রাস্তায় এরকম, কিভাবে জানি মানুষ চলাফেরা করে বুঝি না। তো আমরা একটা দোকানে গেছি, এখানে হচ্ছে খোলা নেওয়ার জন্য, তো ওই দোকানটা বন্ধ ছিল। ওখান থেকে আমরা মার্কেটে চলে আসি, মার্কেট থেকে কিছু কেনাকাটা করে আম্মু কিছু কেনাকাটা করছে, আমি কিছু কেনাকাটা করে বাসায় চলে আসব। বাসায় এসে তো রান্না বান্না করতে হবে, ভাবলাম যে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে যায়, বাচ্চারাও খুশি হবে, রাতে আমাকেও আর রান্না বান্না করতে হবে না। কিন্তু ভাগ্যটা এত খারাপ, ওখানেও দোকানটা খোলা পেলাম না। তারপরে রাস্তায়ও একটু সমস্যা ছিল, বাসায় বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি গুলো ভালো ছিল না। বাসায় আনার সাথে সাথে আমি প্যাকেটটা খুলে নাই, কিছুক্ষণ পর খুললাম, খুলে দেখি যে বিরিয়ানি গুলা নষ্ট। কেন যে তারা নষ্ট বিরিয়ানি গুলা আমাদেরকে দিল, এখন এত রাতে আমি কি রান্না করব কি করব কিছুই বুঝলাম না। পরে বাচ্চাদেরকে পরোটা বানিয়ে দিয়ে আমি আবার রান্না করতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।